ক্যাটালগ, সেলস অ্যাড এবং কালেকশন অ্যাড দেওয়া, অ্যাডের ফরম্যাট যেটা সেটা শিখবো। তাহলে ক্যাটালগ, সেলস অ্যাড এবং অ্যাডের ফরম্যাট, কালেকশন। সো এই অ্যাডগুলো দিতে হলে আপনাকে অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে এবং ওয়েবসাইট মাস্ট থাকতে হবে। যে ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে আপনি ক্যাটালগ অ্যাড দিতে চান সেই ওয়েবসাইটটা বিজনেস ম্যানেজারের পিক্সেলের আন্ডারে থাকতে হবে। যদি আপনি ক্যাটালগ একটা দিতে চান এবং অ্যাক্টিভ থাকতে হবে, শুধু থাকলেই হবে না। যেমন এই পিক্সেলটা কি আছে, অ্যাক্টিভ আছে এই ওয়েবসাইটের। সো আমি এই প্রোডাক্টগুলো নিয়ে ক্যাটালগ অ্যাড দিতে চাই। ক্যাটালগ অ্যাডের সুবিধা কি? ফেসবুকে আমরা ক্যারোজেল ফরম্যাটে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট অ্যাড রান করতে পারি, আর ক্যাটালগ অ্যাডে আমরা ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারবো একটা ক্যাম্পেইনের ভিতরেই, একই বাজেটে, একই লোকেশন বলেন, যে কোনো জায়গায়। এটা হলো ক্যাটালগের সুবিধা। আমার ফেসবুকে যদি, ওয়েবসাইটে যদি 1000 10,000 প্রোডাক্টও থাকে, সেই 10,000 প্রোডাক্ট আমি ফেসবুকে ক্যাটালগ অ্যাডের মাধ্যমে মানুষকে দেখাতে পারবো। তাহলে ফেসবুকে কিন্তু 10টার বেশি ইমেজ দেখানো যায় না ক্যারোজেলে, ক্যাটালগে আনলিমিটেড। তাহলে ক্যাটালগ তৈরি করার শর্ত কি? যে ওয়েবসাইটের প্রোডাক্টগুলোর জন্য আমরা ক্যাটালগ বানাবো সেই ওয়েবসাইটটা, সেই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। পিক্সেল বলতে ডেটা সেট। ওকে, তাহলে আমি যদি এই ওয়েবসাইটের জন্য ক্যাটালগ বানাই, তাহলে এই ডেটা সেট আমার অন আছে, অ্যাক্টিভ আছে। সো আমরা এখন ক্যাটালগ বানাবো, দেন আমরা ক্যাটালগ অ্যাড দিব। ক্যাটালগের সুবিধা এটাই যে একসাথে আপনি কয়েক শত হাজার ইমেজ অ্যাড রান করতে পারবেন, এটা সুবিধা, আর কিছু না। তাহলে আমরা ডেটা সোর্স নামে একটা অপশন পাবো, এখান থেকে আমরা ক্যাটালগ নামে একটা অপশন পাবো। দেন আমরা করবো কি, একটা নতুন ক্যাটালগ বানাবো। আপনি অনেকগুলো ক্যাটালগ বানাতে পারবেন, ক্যাটালগ মানে হলো ফোল্ডার। তাহলে আমি আবার ডেটা সোর্সে গেলাম, দেন ক্যাটালগে গেলাম, এরকম আসবে। দেন আমরা অ্যাডে ক্লিক করে নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। দেন আমরা এখানে একটা ক্যাটালগের নাম দিব, যে নাম খুশি ইচ্ছা। এখন আমি যে ওয়েবসাইটের জন্য ক্যাটালগ করবো সেই ওয়েবসাইটে আমি নামটা দিলাম বেবি বাজার অনলাইন। ঠিক আছে, এখানে কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই, যেভাবে সেটা খালি থাকবে, শুধু বেবি বাজার অনলাইন দিয়ে আমরা ক্রিয়েট ক্যাটালগ। সো আমাদের একটা ক্যাটালগ হয়ে যাবে। এবং এই ক্যাটালগের পারমিশন নিতে হবে, যেভাবে আমরা পিক্সেল অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিতাম সেম ভাবে। ওকে, এবং দেখেন এই জায়গা থেকে আপনাকে, আপনি যে কোন ওয়েবসাইটের জন্য ক্যাটালগ বানাবেন সেই ওয়েবসাইটের পিক্সেলটা এখানে দেখাবে। যেমন দেখেন আমার এই একটা পিক্সেল অ্যাক্টিভ, এই একটা পিক্সেল অ্যাক্টিভ। সো আমি এই পিক্সেলটার জন্য করবো, তাই না? কোনটা জানি, এই যেটা বেবি বাজার অনলাইন। সো সেটাকে আমার অন করে দিতে হবে। সো আপনি যদি এইরকম পিক্সেল অ্যাক্টিভ না থাকে, তাহলে এই অ্যাক্টিভ গুলো ছাড়াও অন হবে, হবে না যেমন না, কিন্তু পিক্সেলটা অ্যাক্টিভ হলে সুবিধা। সো আপনাদের তো অনেকের অ্যাক্টিভ না হলে সমস্যা নেই, সেগুলো আপনি অন করে দিবেন। দেন অন করে আপনি সেভ দিয়ে দিবেন। দেন ওকে, তাহলে আমার একটা ক্যাটালগ হয়ে গেল। এই ক্যাটালগ আবার চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো যে কোনো টাইমে। আবার চাইলে আমরা একাধিক ক্যাটালগ আবার বানাতে পারবো, যত খুশি ইচ্ছা, কোনো সমস্যা নেই। এবং ক্যাটালগে আমরা এরকম অ্যাসাইন পিপল করে যাকে তাকে ইচ্ছা আমরা কি করতে পারবো, এরকম পারমিশন দিয়ে দিতে পারবো, যেভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল এসবের পারমিশন দিতাম। আবার যদি কেউ পিক্সেল ভুল হয়ে যায়, কানেক্ট করতে পারেন না, তাহলে এই যে অ্যাসোসিয়েট সোর্স অপশনে গিয়ে আবার সেই পিক্সেলকে কানেক্ট করবেন। সো একটা ওয়েবসাইট একটাই পিক্সেল থাকবে, সো আমরা একটাকেই কানেক্ট করবো। এখন আমাদের কাজ হলো এই ক্যাটালগে আমি আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো যুক্ত করব সেগুলো দিয়ে আমি অ্যাড দিতে পারবো। আমি যদি আমার ওয়েবসাইটের 10,000 প্রোডাক্ট এই ক্যাটালগে যুক্ত করি, তাহলে আমি সেই 10,000 প্রোডাক্ট নিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারবো, একসাথে মানুষকে দেখাতে পারবো। তাহলে এই ক্যাটালগে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো সেটা এখন আমরা দেখবো। তাহলে আমি ক্যাটালগে আছি, দেন দেখেন এখানে লেখা আছে অ্যাড আইটেম লেখা আছে, এই যে। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এরকম বসে থাকবেন, দেখবেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, এই যে, যেটার নাম হলো কমার্স ম্যানেজার। এটা যারা গুগলে ক্লাস করেছে তারা, যে প্রোডাক্ট লিস্টিং নামে একটা অপশন ছিল, প্রোডাক্ট অ্যাড, এটাও সেম। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই এরকম ক্যাটালগ থাকে, এক একটা এক এক রকম। তাহলে দেখেন এখানে আইটেম নামে আমি চলে আসছি। যখন আমি আইটেমে ক্লিক করলাম, তো এটা একটা কমার্স ম্যানেজার। এই জায়গায় আমরা প্রোডাক্টগুলোকে ওয়েবসাইট থেকে অ্যাড করবো, সেগুলো দিয়ে পরে আমরা অ্যাড। সো আমি অ্যাড আইটেমে যাই। অ্যাড আইটেমে ক্লিক করলে আমরা এখান থেকে এরকম অনেক অপশন পাবো, ম্যানুয়াল, ডেটা ফিট, পার্টনার প্ল্যাটফর্ম, আর একটা আছে পিক্সেল। ম্যানুয়াল বলতে আপনি নিজের মতো করুন। পার্টনার প্ল্যাটফর্ম এটা শপিফাই এ অটোমেটিক করা যায়। যদি আপনার কোনো শপিফাই ওয়েবসাইট থাকে, আপনি এই জায়গায় ক্লিক করে সেই শপিফাইটাকে জাস্ট কানেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে শপিফাই এর পেইড ওয়েবসাইট লাগবে, পেমেন্ট মেথড সেট আপ, এই যা যা আছে A to Z সবকিছু থাকতে হবে, তা নাহলে কিন্তু এটা হবে না। এই যে নেক্সট করলে, এই যে দেখেন শপিফাই আছে, আর অনেক ওয়েবসাইট আছে, এই যে। সো আপনি এই শপিফাই সিলেক্ট করলে ওই শপিফাই যে অ্যাকাউন্টে করা সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিলেই হবে। এটা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট থেকে এই ওয়েবসাইটের তখন অ্যাক্সেস নিতে হবে, তা না হলে কাজ হবে না। তাহলে এক্ষেত্রে আপনাকে শপিফাই এভরিথিং থাকতে হবে, ফ্রি ওয়েবসাইট দিয়ে কিন্তু হবে না। যেমন এটা একটা আমি দেখাই, যে এটা একটা শপিফাই ওয়েবসাইট। সো এরকম একদম A to Z থাকতে হবে, শুধু যে ফ্রি ওয়েবসাইট দিয়েই হবে জিনিসটা এমন না। সো এটা যদি আপনি এখানে কানেক্ট করে দেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব এখানে আইটেম হিসেবে অ্যাড হয়ে যাবে। এটা শপিফাইতে আছে। এরপরে এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নাই। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিভাবে বুঝলাম? এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করছি তুমি এটা কি দিয়ে বানাইছো, সে বলছে ওয়ার্ডপ্রেস, সেভাবে আমি বুঝেছি। এটা একটা শপিফাই ওয়েবসাইট, কিভাবে বুঝলাম? আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছি ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা, তিনি বলছে শপিফাই দিয়ে। সো আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি জেনেছি এটা শপিফাই ওয়েবসাইট। সো আপনিও সেম ভাবে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে জেনে নেবেন যে ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, ঠিক আছে? তাহলে এই গেল পার্টনার প্ল্যাটফর্ম। এটা একটা ম্যানুয়াল, ম্যানুয়াল মানে ম্যানুয়াল নিজে নিজে করবো। আর একটা হচ্ছে পিক্সেল। সো এই পিক্সেল এটা কাজ হয় না, এটা হতে অনেক সময় লাগে। এই যে পিক্সেল যদি সিলেক্ট করে আপনি নেক্সট দেন, তাহলে দেখবেন আপনার পিক্সেল চলে আসবে এখানে। আপনার পিক্সেল কোনটা? আপনার এখানে যে এই যে পিক্সেল আছে এটাকে কানেক্ট করেন, কিন্তু এটা কাজ হয় না। শপিফাইটা একমাত্র যেটা খুব কাজ হয়। এখানে যদি অ্যাড ফিল্টারে যাই, এখানে এটা, এখানে দিয়ে রাখি, দেখবেন যে তাও কাজ হবে না। মানে পিক্সেলের এখানে মাধ্যমে ওরা বলছে যে অটোমেটিক কানেক্ট করা যায়, আসলে এটা হয় না।
যতটুকু জানি। কি বলছি বুঝছেন? তারপরেও আপনি কানেক্ট করে দেখতে পারেন, যদি হয় তাহলে তো ভালো। তার মানে কি, পিক্সেলের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে, সেটা বুঝাইছে। ওকে, অ্যাড আইটেমে আমি আবার যাই, অথবা এই আইটেম অপশনে যাই, লেফট সাইডে এখানে আইটেম খেয়াল করবেন। দেন আপনি অ্যাড অপশনে গেলে আবার সেই ফিচারগুলো পাবেন। এখন আরেকটা অপশন আছে ডেটা ফিট। এই ডেটা ফিট আর এই ম্যানুয়াল একই জিনিস। ম্যানুয়ালটা আমরা এই ডিসপ্লেতেই করব, আর ডেটা ফিট বলতে বোঝানো হয়েছে যে এই যে স্প্রেডশিট বলা হয়, এই যে শিট, এই শিটে প্রোডাক্ট লিস্টিং করব, সেটা এইখানে চলে আসবে। সো এটা আমার খালি খালি দরকার নাই এই এক্সেল শিটে, কারণ ম্যানুয়াল আর এক্সেল শিট সেম জিনিস। সেই জন্য আমি খালি খালি এখানে কষ্ট করলে আরো ঝামেলা, সেগুলো হতে চায় না, তার থেকে ম্যানুয়াল ভালো। তাহলে এইটার মাধ্যমে আপনি শপিফাই ওয়েবসাইটে অটোমেটিক নিতে পারবেন। এখন যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি অটোমেটিক নিতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। সো আপনারাও ম্যানুয়ালি ট্রাই করবেন। ম্যানুয়ালি আপনার যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো আপনি ক্যাটালগে সব অ্যাড করবেন। তাহলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করলেন, দেন নেক্সট অপশনে যান, দেন অ্যাড আইটেম ম্যানুয়াল এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আইটেম অ্যাড করার একটা লিস্ট চলে আসবে, যেখানে টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক সব এভরিথিং চলে আসবে। সো আপনি এখানে দিবেন। প্রথমত বলছে ইমেজ অ্যান্ড ভিডিও, আপনি ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে মনে করেন আমি যদি সাপোজ এই প্রোডাক্টটা অ্যাড করবো ম্যানুয়ালি, ম্যানুয়ালি অ্যাড করার সুবিধা কি, সাথে সাথে অ্যাক্টিভ হয়। আর আপনি যদি অটোমেটিক অ্যাড করেন, সাথে সাথে অ্যাক্টিভ হবে না, অনেক ডিসঅ্যাপ্রুভ হবে, আর অনেক ঝামেলা হয়। একমাত্র ম্যানুয়ালি করলে সাথে সাথে অ্যাক্টিভ হয়। সো আমরা এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করলে ইমেজ আর ভিডিও সাইজ ওরা বলে দিবে, যে মিনিমাম সাইজ 500x500। সো আপনি একটা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য যে ইমেজ সাইজ 1080x1080, এবং যে ভিডিও সাইজের কথা আপনাদেরকে বলা হয়েছিল 1080x1080, 1280x720, 1080x1920, এগুলো আপনি অ্যাড করবেন এক কথায়। এখানে বলছে অ্যাটলিস্ট 500। সো আমরা 1080x1080 ইমেজগুলো অ্যাড করবো। সো আর আপনি যদি এটা ম্যানুয়ালি অ্যাড করেন, একমাত্র ম্যানুয়ালি করতে পারবেন। আর আপনি যদি অটোমেটিক্যালি করেন, তাহলে প্রত্যেক ওয়েবসাইটে যে আসলে 1080x1080 ইমেজ আছে, আর কোনো গ্যারান্টি নাই। সেজন্য হয় কি, ইমেজগুলো অনেক সময় অ্যাপ্রুভ হয় না, মানে স্কোয়ার সাইজে লাগে। এই জন্য আমি বলবো ম্যানুয়ালি করাটাই বেটার। কারণ এরকম ক্লায়েন্ট কেউ আসবে না যে আমি একসাথে 10,000 প্রোডাক্টের অ্যাড করতে চাই, তখন হিজিবিজি লাগবে। কারণ ক্যাটাগরি ওয়াইজ মানুষ অ্যাড করে, ঠিক আছে? তাহলে চুজ ফাইল অন ইউর ডিভাইস। সো আমার ইমেজ এটা ডাউনলোড করা আছে। সো আপনারাও আপনাদের থেকে 1080x1080 করে দেন, আমি তাহলে এটা কম্পিউটার নিই। ঠিক আছে, কম্পিউটার টয়টা আমি ওপেন করলাম। এখানে এই যে যেটা, এই যে এই খেলনাটা, ওকে, এটাকে আমি অ্যাড করতে যে ইমেজ, ইমেজের সাইজ আপনি দেবেন কত, 1080x1080। আপনি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারবেন পরবর্তীতে, এই যেখান থেকে ক্লিক করে। আপনি যদি মনে করেন যে আরো একটা ইমেজ দিবেন, তাহলে চাইলে সেটাও নিতে পারেন। এই যে একসাথে দুইটা, এরকম করে আরো 3টা 4টা 5টা, একটা প্রোডাক্টের ভেরিয়েশন থাকে না, সেটা দেন আপনি সেভ। ওকে, দুইটা ইমেজ, প্রোডাক্টের টাইটেল। সো আমার প্রোডাক্ট কি এটা, সো আমি টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিব। সো আপনাদের ওয়েবসাইটে আছে দিয়ে দেবেন। প্রোডাক্টের ডেসক্রিপশন, আমার প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, সেটা আমি সরাসরি এখান থেকে এতটুকু কপি করে এখানে দিলাম। ডেসক্রিপশন, অনেক ডেসক্রিপশন দেওয়া যাবে, তাহলে আপনি সবই দিতে পারেন এখানে যা আছে, কারণ এখানে হিউজ দেওয়া যাচ্ছে। সো আপনার কাজ হবে শুধু কপি পেস্ট করা, বুঝছেন, আর কোনো কাজ না। শুধু কপি পেস্ট করে ম্যানুয়ালি এরকম ক্যাটালগের প্রোডাক্টগুলোকে আপনি অ্যাড করে নেবেন। ওকে, এরপর ওয়েবসাইট লিঙ্ক, আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, যে প্রোডাক্ট অ্যাড করতেছেন, সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে হুবহু পেস্ট করবেন। এরপর এটাকে টেনে নিয়ে এসে এখানে প্রাইস দিবেন। আমার ওয়েবসাইটের প্রাইস বিডিটি, সো আমি বিডিটি দিচ্ছি। আপনার যদি ডলার হয়, এখানে ডলার লিখে সার্চ করবেন। যদি ইউরো হয়, পাউন্ড হয়, সব আছে এখানে, ইচ্ছা। ওকে, এখন আমি যদি এরকম অফার সিস্টেম করতে চাই, যে মেইন প্রাইস এত, সেল প্রাইস 700, হ্যাঁ তাও করতে পারবো। এটাকে বলা হয় সেল প্রাইস, এটাকে বলা হয় মেইন প্রাইস। তাহলে 1170, তাহলে আমি এটা প্রাইস দিব। এখান থেকে আমরা 1170, সেল প্রাইসে টিক চিহ্ন দিয়ে, সেল প্রাইস কত, 770। যদি কারো সেল প্রাইস এরকম অফার না থাকে, সে শুধু এই প্রাইস দিবেন। শুধু প্রাইসে, মনে করেন আমার এই প্রোডাক্টটার প্রাইস যদি 770 হতো, মানে শুধু, তাহলে কিন্তু আমি সেল প্রাইসে দিতাম না, দিতাম এই জায়গায় আসল প্রাইসে। এরপর আছে সিলেক্ট ক্যাটাগরি, এটা আমার লাগবে না। কন্ডিশন, এটা আমরা দিব নিউ, এটা লাগবে না আমাদের এই যে ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ চাইলে দিতে পারেন, এখানে আপনি সার্চ করেন টয়, যদি থাকে এই যে বেবি টয়েস, অথবা মানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি যেটাকে বলা হয়, কিডস নাই তো, তাহলে আমি বেবি টয়েসে দিই। ওকে, বেবি টয়েস, নিউ। স্টক অ্যাভেলেবেল, স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্র্যান্ড কি অপশনাল, কন্টেন্ট আইডি অপশনাল, ম্যাক্সিমাম রেট অপশনাল। এগুলো যেগুলো যেগুলো অপশনাল আছে, এগুলো আমার লাগবে না। লেন্থ, হ্যাঁ চাইলে আপনার যদি প্রোডাক্টের জুতো অ্যাড করেন, আপনি কোনো জামা কাপড় অ্যাড করেন, সেক্ষেত্রে এগুলো দিয়ে দিতে পারেন। যে প্রোডাক্টের যা আছে আপনি সেটা দিবেন, এক কথা। আমার প্রোডাক্টে এগুলো আমি দিব না, নাই। এইজ রেঞ্জ, চাইলে আমি এটা দিতে পারি, কিন্তু আমি দিব না। কালার অপশনাল, দিতেই হবে এমন না। যদি আপনার থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন, যেমন এটা হলো রোজ গোলাপি কালার, আর হলো কমা দিয়ে লিখবেন। তারপর লিখবেন YELLO ডাব, এভাবে লিখলেই হবে, ঠিক আছে। কমা কমা দিয়ে লিখলেই হবে, একটু একটা স্পেস দিবেন, এই যেভাবে রোজ ইয়েলো। ওকে, জেন্ডার মেল ফিমেল, যদি সেই অনুযায়ী প্রোডাক্ট হয়। ম্যাটেরিয়াল যদি হয় তাহলে দিব, না হলে নাই। আমার এই রিলেটেড এগুলো কোনো কিছু নাই, সো আমি দিলাম না, আমার যতটুকু আছে ততটুকু। অ্যানাদার আইটেম আমি অ্যাড করি, তাহলে নিউ আইটেমে আবার যাই, দেন ফটোতে যাই, আবার সোর্স ফাইল ফটো। সো আমি আবার ফটো নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমি আবার ফটো একসাথেই এবার 3টা নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। তাহলে আপনি ওয়েবসাইট থেকে আগে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, কত সাইজ থাকবে আমাদের, 1080x1080, এইটাই করবো আমরা অ্যাডের জন্য। সো আপনি আবার হেডলাইন কপি করেন, এখানে নিচে দিয়ে সেই, এই যে হেডলাইন কপি। এরপরে আপনি আবার কি করবেন, আপনার যে ডিসক্রিপশন আছে হুবহু সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। সো
এইভাবে আপনাকে ম্যানুয়ালি করতে হবে যদি সাথে সাথে প্রোডাক্টগুলোকে অ্যাক্টিভ করাতে চান। অটোমেটিক্যালি শপিফাইটা হবে, কিন্তু এই যে অনেক সময় এরকম সাইট যদি সঠিক না থাকে তাহলে হবে না। তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আছে, 1090, 590। তাহলে আমি এখানে দিব 1090, সেল প্রাইসে দিব কত, 590। ওকে, তারপরে এটাও টয়েস, তাহলে আমি শুধু টয়েস দিয়ে রাখি, এটা বেবি প্রোডাক্ট টয়েস, নিউ। এরপর অ্যাক্টিভ, আর যা আছে আমার আর লাগবে না, এনাফ। এখানে আর কিছু আছে আমার প্রোডাক্ট অনুযায়ী নাই, আর দিব না। আবার নিউ আইটেমে অ্যাড করি, নিউ আইটেমে ক্লিক করে দেন এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি আবার আপনার যে ইমেজ আছে সেই ইমেজগুলোকে আপনি আবার সবগুলোকে এরকম আপলোড করবেন। আপলোড করে আপনি আবার কি করবেন, ডান দিবেন। সো এভাবে আপনি যতগুলো ইমেজকে আপলোড করবেন সেগুলো আপনি অ্যাড আকারে দেখাতে পারবেন একসাথে। ঠিক আছে, তাহলে আমি এটাকে অ্যাড করলাম। সো এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এরপরে মনে করেন ডিসক্রিপশন দিলাম, সেম আগের মতোই। এখানে সব বিস্তারিত না দিলেও সমস্যা নেই, এটা অ্যাপ্রুভ হয়ে যায় সাথে সাথে ম্যানুয়ালি করলে। এটা আসলে গুগলের মতো তো কঠিন না বা না যে অ্যাপ্রুভ করানো লাগে বা কোনো কিছু। আপনি জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দেবেন, দেখবেন সব অ্যাক্টিভ, আর কিছু লাগবে না। সো আমি এটাকে পেস্ট করলাম। প্রাইস কত আছে, 1090, 890। তাহলে 1090, সেল প্রাইস কত, 890, মানে অফার প্রাইস যেটাকে বলা হয়। ওকে, এরপর আছে এটাকে আমরা কি দিব, ওই টয়েস, সবই একই প্রোডাক্টই। সো সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই। আমি 4টা রুপি ইমেজ তো এই জন্য হয়নি। আর যাই হোক, আমরা ক্যাকটাসটাকে আপলোড করি। তাহলে এটার নাম দেই, এটাও মনে হয় ডাব্লিউপি লেখা আসবে। এটাও সেই নাকি, এটা জেপিজি আছে কোনটা, দাঁড়ান। জেপিজি আপলোড করা আছে, এটা 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 দিয়ে এটা জেপিজি আছে। তো এই ইমেজগুলো তো আপনি ক্লায়েন্ট থেকে নেবেন, আপনি করবেন কি, অনলাইন থেকে কনভার্ট করে নেবেন, এটাও একই কাহিনী। আচ্ছা, আমি তাহলে WEBP2 জেপিজি কনভার্টার লিখবো, লেখা অনলাইন থেকে আমরা এটাকে কনভার্ট করে নিই, তাহলেই হবে, তাহলে আর ঝামেলা নাই। ঠিক আছে, এই যে যদি হয় এরকম করে আপনারা এগুলো করে নেবেন, এখানে লিঙ্ক দিলেও হয়, আবার ডাইরেক্ট ফাইল দিলেও হয়, ইমেজ দিলেও হবে অথবা লিঙ্ক দিলেও হবে। এখান থেকে আপনি কনভার্ট টু জেপিজি দিবেন, দেন আপনার ইমেজটা পেয়ে যাবেন, দেন আপনি এটাকে সেভ করবেন। এবার দেখবেন যে আমার এটা ডাউনলোড হবে। এই যে এটাকে আমি এবার জেপিজি করে ফেলছি। তো ওয়েবসাইটে কিছু ইমেজ এভাবে থাকে, যারা একলাগে প্রোডাক্ট সব আপলোড করে সেক্ষেত্রে এরকম হয়, আর কিছু কিছু যারা ম্যানুয়ালি করে সেক্ষেত্রে আবার এরকম হয় না। ওকে, আপনি প্রোডাক্টের টাইটেল দেন, প্রোডাক্টের লিঙ্ক দেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দেন। তো আমি 4টা প্রোডাক্ট দিয়ে দেখাই তাহলে একটু সুবিধা হবে না। তাহলে আমাদের এখানে প্রাইস কত আছে, আপনার 629, 499, 629। সেল প্রাইস হলো 499, অফার আছে সবগুলোতেই দিয়ে রাখছে অফার, চয়েস। ওকে, নিউ, আর কিছু লাগবে না। এবার আপনি নিচে গেলে আপলোড আইটেম, দেখবেন যে একদম ইজি ভাবে আপনার প্রোডাক্টগুলো সব আপলোড হয়ে যাবে এবং সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে এবং দেখেন এই যে আইটেম অপশনও চলে আসে না, এই যেখানে আমরা দেখতে পাবো, এবং স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ। এটা সুবিধা ম্যানুয়ালি। এখন শুধু এই জায়গায় প্রোডাক্ট আপলোড করলে হবে না, আপনি যদি এগুলো নিয়ে অ্যাড দিতে চান তাহলে আপনাকে একটা আবার সেট বানাতে হবে। সেই জন্য আমরা এই যে সেটস অপশন আছে এখানে যেতে হবে, ক্যাটালগ অ্যাড যদি আপনি দিতে চান। সেটস অপশনে যাওয়ার পর উপরে লেখা আছে ক্রিয়েট সেট, তারপরে ম্যানুয়াল সিলেক্ট আইটেম। এখন আপনি যদি মনে করেন ফোল্ডারে ভাগ ভাগ করতে চান, মনে করেন আপনি অল প্রোডাক্ট নিয়ে একটা সেট বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে নাম দিলেন অল প্রোডাক্ট। তাহলে এগুলো সব একটা সেট আকারে হয়ে গেল। এছাড়া কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন না। ওকে, অল প্রোডাক্ট এখানে তো আমার একটা আছে, এটা হলো ক্যাটালগের ভিতরে, আর এগুলো নিয়ে আসছি আমি সেটের ভিতরে, যার কারণে আমি আলাদা আলাদা দিতে পারবো। আচ্ছা, এখন যদি আমি একটা প্রোডাক্টের জন্য ক্যাটালগ অ্যাড দিতে চাই তাহলে আমাকে আরেকটা সেট বানাতে হবে, ক্রিয়েট সেট, ম্যানুয়াল সিলেক্ট আইটেম। মনে করেন আমি এটা নিয়ে একটা সেট বানাবো, সেক্ষেত্রে আমি নাম দিব কি, বেবি আইস ক্রিম কার। তাহলে আমি এই একটা প্রোডাক্ট নিয়ে আবার অ্যাড দিতে পারবো। তার মানে হলো কি, আমার এখানে 10,000 প্রোডাক্ট আছে, 10,000 প্রোডাক্ট থেকে আমি একটা প্রোডাক্টকে সেট করে নিলাম, কেন, ক্যাটালগ অ্যাড দিব তাই, শুধুই একটা প্রোডাক্ট নিয়ে। আবার যদি আপনি 10,000 প্রোডাক্ট নিয়ে অ্যাড দিতে চান তাহলে সেই 10,000 নিয়ে ক্যাটালগ। আপনি যদি মনে করেন আবার এরকম আলাদা আলাদা ক্যাটালগ করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যেমন হোম দিয়া কিচেন, মনে করেন আপনার এই ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করলেন, কিন্তু আপনি করলেন কি, এই নামে এই প্রোডাক্টগুলো আলাদা করবেন, এগুলো আলাদা করবেন, এগুলো 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 সব আলাদা করবেন। সেক্ষেত্রে আপনাকে এরকম প্রোডাক্টের সেট তৈরি করতে হবে, আর সেট না করলে আপনি অ্যাড দিতে পারবেন না। এরপর আমি আরেকটা সেট করি, সেটা হলো যাইয়া কম্পিউটার ড্রয়। ওকে, ডান। তাহলে এবার দেখেন আমি কিন্তু আলাদা আলাদা সেট করলাম। তার মানে কি, আমি একটা অল প্রোডাক্টের সেট করলাম, আমি চাইলে একসাথে 4টা প্রোডাক্টের অ্যাড রান করতে পারবো। আবার আমি যদি চাই বেবি আইসক্রিম কার্ড নিয়ে একটা অ্যাড রান করবো ক্যাটালগ, আবার শুধু কম্পিউটার নিয়ে একটা আলাদা ক্যাটালগ অ্যাড রান করবো। সেই জন্য আমি এখান থেকে আগে থেকেই আলাদা আলাদা ভাগ করে নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা এখন ক্যাটালগ অ্যাড তৈরি করতে যাবো। সো আমরা অল টুলসে ক্লিক করবো, দেন আমরা অ্যাডস ম্যানেজারে যাবো। সো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আপনি সেলস অপশনে যাবেন। সেলস অপশন থেকে দেন আপনি কন্টিনিউ করবেন, দেন এটা যাবেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। এখন এখান থেকে আপনি নাম দেন যে আমি ক্যাটালগ সেলস ক্যাম্পেইন করবো। ওকে, তাহলে আমার সেলস আছে এবং দেখেন অলরেডি ইউ যে ক্যাটালগ এটা অন হয়ে গেছে, কারণ আমার হলো কি, ক্যাটালগ অলরেডি তৈরি করা আছে। এখান থেকে ক্লিক করলে সেই ক্যাটালগুলোকে আপনি আবার দেখতেও পারবেন। সো এটা আপনার ওইখানে আর দেওয়ার দরকার নাই, আপনি এখান থেকে সরাসরি সেলস সিলেক্ট করবেন। এটা যদি কারো অফ করা থাকে সেটা আপনি অন করে দেবেন, ইউজ এ ক্যাটালগ। ঠিক আছে,
এরপর আপনি বাজেট সেম আগের মতোই। এরপর আমরা নেক্সট অপশনে গিয়ে আমরা কনফার্ম করি। এখন এই জায়গা থেকে আপনি ক্যাটালগ সেলসে কি চান, লিঙ্ক ক্লিক না ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা চাই আমি। ঠিক আছে, অলওয়েজ আমরা ক্যাটালগ সেলসে এটা দিব, এবং আমাদের ইভেন্টটা দিব কি, পার্সেস। এর বাইরে আমরা কোনো কিছু দিব না। দেন আমরা যদি নিচে যাই, তখন এই যে দেখেন প্রোডাক্ট সেট, এই অপশনটা চলে আসবে। আপনার এটা যদি অন না থাকে তাহলে কিন্তু হবে না এটা। দেন আমি অ্যাড সেটে আসলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, পার্সেস, এই জায়গায় যা আছে আর কিছু লাগতো না। এটা হলো আসল, এই জায়গায় আপনি সেট প্রোডাক্টগুলো পাবেন। এখন আপনি কি অল প্রোডাক্টের অ্যাড দিবেন, তাহলে এই যে অল প্রোডাক্টের আমি একটা সেট বানিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে দিব। আপনি যদি শুধু বেবি আইসক্রিম কার্ড দিতে চান তাও হবে, এই যে দেখেন এখানে ইমেজ চলে আসছে। আপনি যদি কম্পিউটার টয় দিতে চান তাও হবে। আপনি যদি অল প্রোডাক্টের দিতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু আমি একটা সেট বানাইছিলাম। এই যে দেখেন এই পাশে দেখা যাচ্ছে, এই যে মাউস ধরলে এই যে দেখেন চলে আসছে, দেখছেন এইভাবে আসবে আনলিমিটেড ইমেজ। এটা হলো যাইয়া আমার ক্যাটালগের, আমি এগুলো সেট সেট না বানালে কিন্তু কাজ হবে না। তো আমি এই সেটটাকে সিলেক্ট করলাম অল প্রোডাক্ট। ক্যাটালগের ক্ষেত্রে আমরা অলওয়েজ ডেইলি বাজেট দিয়ে অ্যাড ডান করবো। ক্যাটালগ অ্যাডের বাজেট সর্বনিম্ন $100, না রাখলে অ্যাডের রেজাল্ট ভালো আসে না। সর্বনিম্ন যদি আপনি $100 বাজেট থাকে ডেইলি, তাহলে আপনি ক্যাটালগ অ্যাড দিতে পারেন অথবা ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন। ডেইলি কত ডলার, $100। এখন আপনি চাইলে $10 দিয়েও দিতে পারেন, আপনি চাইলে $1 দিয়েও দিতে পারেন, আপনি চাইলে $5 দিয়েও দিতে পারেন, কিন্তু রেজাল্ট আপনি সেটা পাবেন না। আর আপনি যদি মিনিমাম ডেইলি বাজেট $100 দেন, আপনি হিউজ ভালো রেজাল্ট পাবেন। তো এখন $100 ডেইলি কস্ট খরচ করার যাদের ক্ষমতা আছে তারাই ক্যাটালগ দেয়। সো আমি যখন এক ক্লায়েন্টের কাজ করছিলাম, তিনি ডেইলি খরচ করতো $700 ক্যাটালগের একটা প্রোডাক্টের জন্য, যেটা মাদার ডেতে একটা মগ শুধু গিফট করছিল। তার দেখা গেছে $700 অ্যাডে প্রায় 600+ সেল আসছিল। তাহলে এক্ষেত্রে তার লস নাই তো। একটা মগটার দামই ছিল মনে হয় $18 না $20। তো 700 প্রোডাক্ট ডেইলি খরচ করে যদি 612 না কটা সেল আসে, তার লস কিসের? সো ক্যাটালগ অ্যাড দিলে আপনি যদি বাজেট মিনিমাম 100 থাকে, আমি বলবো তাহলে আপনি ক্যাটালগ অ্যাড দেন, তাছাড়া দিয়ে কোনো লাভ নাই। এখানে $100 দেওয়ায় আমাকে ওয়ার্নিং দিছে, সমস্যা নাই কিন্তু, বলছে যে ইগনোর ওয়ার্নিং। ওকে, সেম স্টার্ট ইন ডেট আগের মতো, এগুলো নতুন কোনো কিছু নাই। এই জায়গায় একটা কাহিনী আছে, ক্যাটালগ অ্যাডের অডিয়েন্সের সিস্টেমটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বাজেট গেল। এরপরে আমরা অলওয়েজ এখানে দিব কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অলওয়েজ দিব পার্সেস, আমাদের পিক্সেল অটোমেটিক নিয়ে নেবে অথবা লাস্টে দেখাবে না। এরপরে আমরা অল প্রোডাক্টের সেট সিলেক্ট করলাম। এরপরে আমাদের এই জায়গায় একটা অপশন আসছে, অডিয়েন্স টাইপ। এইখানে আপনি দুইটা টাইপের অডিয়েন্স দিতে পারবেন। গত ক্লাসে আমরা রিটার্গেট অ্যাড দেওয়া শিখছিলাম, মনে আছে কিভাবে রিটার্গেট অ্যাড দিয়েছিলাম জানি? লুকালাইক কাস্টম অডিয়েন্স করে দেন আমরা কাস্টম অডিয়েন্সে এসে তারপরে আমরা কি করতাম, অডিয়েন্স সিলেক্ট করতাম, তাই না? আচ্ছা, আগে আমরা এটা সুইচ করে নিই, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, দেন ইউজ অরিজিনাল, তারপরে আমি বলি। এর আগে আমরা এই জায়গা থেকে করতাম না এরকম লুকালাইক রিটার্গেটের জন্য, এই যে লুকালাইক করতাম কাস্টম রিটার্গেটের জন্য। আর এই ডিটেল টার্গেটিং করতাম কিসের জন্য জানি? নতুন প্রোডাক্ট মানে নতুন অ্যাডের জন্য। কিন্তু ক্যাটালগ অ্যাডে আমরা এখান থেকেও টার্গেটিং করবো না, এখান থেকেও টার্গেটিং করবো না, ঠিক উপরে গেলে আমরা টার্গেটিংটা পাবো। এই যেটা ক্যাটালগ অ্যাডের জন্য ক্রিয়েট নিউ অডিয়েন্স একটা, আর একটা আছে এই যে এখানে দেখেন এই যে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, আর একটা আছে রিটার্গেট অ্যাডস পিপল। তাহলে আপনি যদি ক্যাটালগ রিটার্গেট অ্যাড দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ক্যাটালগ রিটার্গেট না নতুন অ্যাড দিতে চান তাহলে আপনার এটাকে সিলেক্ট করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে, অডিয়েন্স টাইপটা ক্যাটালগের অনলি এটা ক্যাটালগ। রিটার্গেট অ্যাড দিলে রিটার্গেট সিলেক্ট করে আমি এখান থেকে কত দিনেরটা নিব সেটা এখান থেকে কাউন্ট করে দিতে পারবো। এই দেখছেন 28 দিন, 14 দিন, এখানে আপনি চাইলে আরো বাড়াতে পারেন। এই যেগুলো যা আছে এগুলো সিলেক্ট করলে অটো হয়ে যাবে, আপনাকে আর অডিয়েন্স বানাতে হবে না। এর আগে যেমন আমরা রিটার্গেট অ্যাড দেওয়ার জন্য কি করতাম, কাস্টম লুকালাইক এগুলো বানাতাম। এখানে আপনার কিছু বানাতে হবে না। আপনার ওয়েবসাইটের ভিউ অর অ্যাড টু কার্ট বাট নট পারচেস ইন দ্য লাস্ট কতদিন, 14 দিনের মধ্যে যারা যারা শুধু প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে আপনি টার্গেট করে এখান থেকে যদি এটা সিলেক্ট করে 14 দিন দিয়ে দেন, তাহলে তাদের কাছে একটা যাবে। চাইলে আপনি এখানে বাড়াই দিতে পারেন, 30 দিন দিতে পারেন। সো এক্ষেত্রে আমার অডিয়েন্স বানানো লাগবে না। লাস্ট 30 দিনে যারা ভিউ করছে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, তাদের জন্য পার্সেস দিতে পারেন। এভাবে চাইলে আপনি রিটার্গেট করতে পারেন। এখন যদি না বলেন আমি রিটার্গেট করবো না, আমি ক্যাটালগ নতুন অ্যাড দিব, তাহলে ফাইন্ড প্রসপেক্ট এখানে যেতে হবে। ওকে, আর রিটার্গেট যদি করেন শুধু এটাই দিবেন, এই যেটা, এগুলো না দিলেও হবে, কারণ এটার ভিতরে সব আছে। আর এটাই শুধু অ্যাড টু কার্ট, ঠিক আছে, দিলে আমি রিকমেন্ড করবো এটা দিলে ভালো। আর যদি আপনি ভিউগুলো না নিতে চান, শুধু অ্যাড টু কার্ট লাস্ট 28 দিনে নট পার্সেল দিতে পারেন। আপসেল প্রোডাক্ট আছে, তারপরে আরো অনেক অপশন আছে, মানে এই কোন প্রোডাক্টটা সেল, কোন প্রোডাক্টটাকে আপনি মানে এখান থেকে আলাদা ভাবে মনে করেন আমার এই প্রোডাক্টটা শুধু ভিউ করেছে এতজন মানুষ, তাদেরকে অ্যাড দেখাতে চাই, এখানে লেখা আছে ভিউ আর অ্যাডেড প্রোডাক্ট টু বাস্কেট। আবার এখানে আছে চাইলে বলতেন, তবে এটা দিলে সবচেয়ে বেটার হয়, আমার ওয়েবসাইটে যারা একবার ঢুকেছে তাকেই আমার লাস্ট দুদিনে যারা ভিউ করেছে তাদেরকে দেখাবে। সো রিটার্গেট দিলে আমরা এটা ইউজ করবো, আমি রিটার্গেট না, আমি দিতে চাচ্ছি নতুন কাস্টমাইজ অডিয়েন্স। ওকে, তাহলে আমি কি ফাইন প্রসপেক্টিভ কাস্টমার, দেন আমার লোকেশন কি, বাংলাদেশ। আবার এটা বন্ধ হয়ে গেছে, অবশ্যই ইউজ অরিজিনাল অডিয়েন্স করে নেবেন, মনে থাকে যান, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু রিটার্গেট করবো না, ক্যাটালগে মনে থাকবে এখান থেকে। তো ফাইন প্রসপেক্টিভ কাস্টমারে গিয়ে আমরা লোকেশন, আমরা এইজ দিব, আমাদের প্রোডাক্ট যে অনুযায়ী সেই অনুযায়ী আমরা এইজ দিই। ওকে, তাহলে আমরা কত দিব, এখান থেকে 50। জেন্ডার উইমেন ম্যান। এবার আমরা টার্গেট করে দিই যে কাদেরকে আমরা দেখাবো। তাহলে আমি টার্গেট করে দিলাম কি, টয়েস। তারপরে সাজেশনে গেলে আমরা আরো পাবো, এখান থেকে আর কি দিতে পারি, প্যারেন্ট উইথ 3 থেকে 5 ইয়ার্স, আবার প্যারেন্ট উইথ 1 থেকে
2 বছর, হ্যাঁ এটা দেওয়া যায়। নতুন নতুন যারা বাবা হয়েছে, প্যারেন্টস আপ টু 12 মান্থ, এটাও দিতে পারি। এরপরে আমরা আর কি দিতে পারি এখান থেকে? ওকে, তাহলে আমরা আরেকটা নাম দেই, কি দিতে পারি, বেবি শাওয়ার, এই প্রোডাক্টের জন্য আর কি। এরপরে আমরা আর যদি দেই, তাহলে আর কি দেওয়া যায়, অনলাইন শপিং দিয়ে দিতে পারি প্রোডাক্টের জন্য। ওকে, এরপর আমরা দেখি যে বেবি লিখে সার্চ করি কি আছে, বেবি টয়েস। ওকে, দেন আমরা ডিফাইন ফার্দার করে দিলাম ম্যারিড, মানে অনলি ম্যারিড পার্সনকে আমি আর দেখাবো, এছাড়া আমার আর অন্য লোকদের কোনো দরকার নাই। সো বাংলাদেশের জন্য যদি অ্যাড দিচ্ছি, সেক্ষেত্রে আমি বেঙ্গলি, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস, বেঙ্গলি। না, তাহলে আমি কিন্তু রিটার্গেট অ্যাড দিচ্ছি না, আমি দিচ্ছি ক্যাটালগেরই নতুন টার্গেট করে। সো রিটার্গেট এটা দিয়া দিব। ওকে, অ্যানার সো টার্গেটিং $100 ভালোই কনভার্সন দেখাচ্ছে। দেন আমার প্লেসমেন্ট অটোমেটিক রইলো, সরি অটোমেটিক না, তো আমরা ম্যানুয়াল গিয়ে ইনস্টাগ্রাম উঠাই দিই। ওকে, তাহলে ফেসবুক অডিয়েন্স মেসেঞ্জার। ওকে, তাহলে এইখানে এতটুকুই কাজ, আর কোনো কিছু নাই। দেন আমরা নেক্সট অপশনে চলে যাই। এবার আমরা যে পেজে অ্যাড দিব সেই পেজটাকে আমরা সিলেক্ট করবো, আমাদের দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। এখন আমরা ক্যাটালগ ইউজ করে কোন ফর্মেট দিতে চাই, সিঙ্গেল ইমেজ আছে, কালেকশন আছে, এবার মাল্টিপল প্রোডাক্ট সবকিছু, এই যে সিঙ্গেল ইমেজ সিলেকশন। সো ক্যাটালগ অ্যাড দিয়ে আমি কালেকশন দেখাই, কালেকশনটাকে আমরা সিলেক্ট করবো। এরপরে এই জায়গায় বলছে যে ডাইনামিক সিলেক্টেড রিকমেন্ডেড, এক্ষেত্রে যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আপনি ডাইনামিক দিতে পারেন। যদি আপনি মনে করেন যে অনেক প্রোডাক্ট না থাকে, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট টু ফিচার এটাকে দিবেন। এবার কাস্টমাইজ অপশনে গেলে আপনি যে প্রোডাক্টগুলো আছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে সুন্দরভাবে নিয়ে আসবেন। অ্যাড প্রিভিউতে যাই, দেখি কিরকম আসে। ও, এখানে আমার একটা আছে লাস্টে, এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এইটা বানাতে হবে, তা না হলে কিন্তু আপনার আমার একটা কাজ হবে না, এই যে এরকমই আসবে। আর যদি আমি এই ডাইনামিক দেন, তাহলেও সেম ফিচারই পাবেন আপনি, এমন না যে আলাদাভাবে আপনার আসবে। তবে আমি মনে করি যে ডাইনামিক সিলেক্টেড রিকমেন্ড যদি বেশি প্রোডাক্ট থাকে তাহলে এটাই দিব। সো এটা দেওয়াই বেস্ট। তাহলে দেখেন এখান থেকে আমরা কি করলাম, পেজ সিলেক্ট করলাম। এতদিন তো এগুলো এগুলো সব দিচ্ছি, আজকে আমরা কালেকশন দিতে চাচ্ছি, কালেকশন ফরম্যাট, এবং আমরা ডাইনামিক সিলেক্ট করবো। এই জায়গায় আমাদের যে প্রোডাক্টের যা আছে সেই লেখাগুলো আমরা এখানে দিব। প্রাইমারি লেখা এক কথা, আমরা প্রাইমারি লেখা যা দিই সেম লেখা এখানে আমরা দিব। এখানে আমরা ডিসকাউন্ট, রাইট, হেডলাইন, শর্ট যা কই যা আমরা দিব। যেহেতু আমরা বাংলার মানুষ অ্যাড করি, সেক্ষেত্রে মানুষ এটাই দেয় বেশি, যে অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করুন। কারণ বাংলাদেশের মানুষ আগে পেমেন্ট দিতে চায় না, বুঝছেন, পেমেন্ট ছাড়া অর্ডার করুন। ওকে, ডান। দেন আমরা নিচে আসবো, নিচে এই যে একটা অপশন আছে না, এটাকে আপনার বানাতে হবে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মানে একটা টেমপ্লেট। যদি আপনি এই কালেকশন একটা দিতে চান, এটা কিন্তু আমি আবারও দেখাই, এটা যে বানাতে না পারবে সে আর দিতে পারবে না কালেকশন। কালেকশন একটা জাস্ট এটা অনলি মোবাইলে দেখাবে, এই গ্রুপ আইটেমস দ্যাট ওপেন ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, এটা শুধু মোবাইলে একটা দেখা যাবে। এই জন্য কালেকশন আমরা এটা দিব, প্রাইমারি টেক্সট, হেডলাইন, এভাবে যা আছে সব। দেন আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে ক্রিয়েট নিউ দিব। তারপরে আমাদের এরকম 2টা টেমপ্লেট আসবে। সো আমরা স্টোর ফন্ট এই টেমপ্লেটটা অলওয়েজ ইউজ করবো, এটা বেস্ট। দেন আমরা কি করবো, নেক্সট অপশনে যাবো। এবার আপনাকে একটা টেমপ্লেট বানাতে হবে। সো আপনি ভিডিও দিয়েও বানাতে পারেন, ইমেজ দিয়েও বানাতে পারেন। ভিডিও দিয়ে বানাতে যদি যান অনেক সময় লাগবে, কারণ এখানে ভিডিও আপলোডে জীবন শেষ হয়ে যায়। সেজন্য আমি এটা ইমেজ দিয়ে বানাবো, এই যেটাকে ইমেজ। ওকে, আচ্ছা, যদি আপনি ভিডিও দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ভিডিও দিবেন, এই যে রিলেভেন্ট প্রোডাক্ট অটোমেটিক এটা না, এই ভিডিও। সেক্ষেত্রে আপনি আপলোড ভিডিও অপশনে গিয়া আপনার এই যে আপলোড ভিডিও আছে, এখান থেকে আপনি আপনার যে প্রোডাক্টের ভিডিও আছে সেটা নিয়ে নেবেন। সো আমার মনে করেন পেজে আগে থেকে আপলোড করা আছে, সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিতে পারি, অথবা এটা একটা সেটা নেই, পেজে আছে দেখে আপনার তো ই থেকে সরাসরি নেবেন। তাহলে দেখবেন এই ভিডিওটা এই জায়গায় দেখাবে, এই যে দেখছেন। আর নিচের গুলো এইভাবে দেখাবে, এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল, ওই যে প্রাইস, যেভাবে আমি ওয়েবসাইটে দিয়েছিলাম, আমার ওয়েবসাইটে যেভাবে আছে সেম টু সেম আকারেই মানুষ আমার একটাও ওইভাবে দেখবে ক্লিক করার পরে। এটা শুধু মোবাইল ভিউ, কোনো মোবাইল ছাড়া এটা ভিউ হবে না। এই যে এখন আমি যদি ভিডিওটা চেঞ্জ করতে চাই তাও করবো ইচ্ছা। এখানে আছে কি অটোমেটিক্যালি গ্রুপ ইনটু রিলেভেন্ট সেকশন, এটা যদি দেন তাহলে কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে সুবিধাটা হবে কি, আপনার প্রোডাক্টের অটো হেডলাইন, অটো সবকিছু দিবেন। আর অবশ্যই প্রোডাক্ট সেটটা অল প্রোডাক্ট দিবেন। আপনি চাইলে আবার আরো একটা কাজ করতে পারেন, এটা অর্ডার ডাইনামিকলি, আমরা ওইখানে ডাইনামিক দিয়ে আসছিলাম। সুবিধাটা কি হয়েছে, আমার যে প্রোডাক্টগুলো আমি ক্যাটালগে অ্যাড করেছিলাম সেগুলো অটো আসে। আর আমি যদি চুজ স্পেসিফিক দিই, তাহলে কিন্তু এখানে ক্লিয়ার ভিডিও দিই, এই যে এই অপশনে যদি আমরা দিই, এই অপশনটা আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। কেন পারতেছি না, আমি ওই জায়গায় আগেই সিলেক্ট করে আসছিলাম, কি জানি, ডাইনামিকলি। কারণ ডাইনামিক দেওয়াটাই সবচেয়ে ভালো, যেটা ফেসবুক নিজেও কি করে রিকমেন্ড করে। ওকে, তাহলে আমি এই ভিডিওটাই নেই, আর কি করার, এটা ছাড়া আর নাই। সো এই ভিডিওটা 1080x1080, এখানে পারফেক্ট হয়েছে এটা সাইজ। তো অল প্রোডাক্ট অল সবকিছু হইলো। এটাকে আমরা অন করবো না, যেভাবে আছে এভাবে, এখানে বলাই আছে অন করলেও আপনার 12 প্রোডাক্ট লাগবে অ্যাটলিস্ট। ওকে, এখানে আমাদের দেখবেন প্রোডাক্ট হেডলাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো অটো আসবে, কারণ আমি ক্যাটালগে এগুলো অ্যাড করেছিলাম। এবার লেভেল, লেভেল অপশনে গিয়ে আপনি এখানে দিবেন সব নাও। তাহলে দেখবেন, দেখি এই অ্যাড আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখেছি অনেক, সেই জন্য এটা কি করতে। এখন আমরা এখানে ডেস্টিনেশন বলতে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এই অ্যাডগুলো অ্যাপেক্স, তারপরে বড় বড় যে কোম্পানি আছে ওরা রান করে, বুঝছেন। এই সব নাওতে যদি এখন ক্লিক করে, তাহলে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমার ওয়েবসাইটে যা আছে সব দেখাবে। আর আমি যদি এই জায়গায় আরো প্রোডাক্ট অ্যাড করতাম, আরো সব দেখাতো। তো উপরে গেলে আরো আপনি এখানে অপশন আছে, এখানে গেলে আপনি এই যে বাটন, ফিক্স বাটন আছে, প্রোডাক্ট, এই জাস্ট 2টা সেকশন। তাহলে আমি একটা টেমপ্লেট বানাই ফেললাম, দেন আমি ডান অপশনে দিলাম। এটা যদি পারফেক্টলি না হয় কারো, তাহলে সে এটা করতে পারবে না প্র্যাকটিস, তার এখানে এররটা থেকেই যাবে। তাহলে দেখেন আমার অ্যাডগুলো এভাবে দেখাবে। আমি যদি এখন এই যেভাবে এরকম অ্যাড অনেক দেখছেন, দেখছেন কিনা আমি জানি না,
এখন যদি আমি এটা নিয়ে অ্যাড রান করি, তাহলে আমার কিন্তু ওই সকল প্রোডাক্টগুলো দেখাবে। আর এই ভিডিওটা যেভাবে আমি দিচ্ছি, এভাবে একটা আসবে। দেখেন অ্যাডভান্স রিভিউ মোডে যান, এখানে এখানে যান, কোথায় কোথায় কিভাবে দেখাবে, যেভাবে দেখাবে এরকম ভিডিও দেখাবে। মাঝখানে লেখা থাকে অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করুন। ওই যে হেডলাইন লিখেছিলাম, এই যে আমি লিখেছিলাম কিনা প্রাইমেট এসে দেখাচ্ছে, আর বাকি প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে, দেখছেন? এরপরে আমার এই জায়গায় কিভাবে দেখাবে, এই যে দেখেন, এটা মোবাইল ভিউ, সব মোবাইল ভিউ হবে। এই কারণে এই প্রোডাক্টগুলো সেল আসে বেশি, কারণ মানুষ মোবাইল থেকেই দেখে। তাহলে এটাকে আমরা কি রাখলাম, এটা কিছু চেঞ্জ না, আমি জাস্ট এতটুকু কাজ করেছি। কি করেছি, আবার এটা রিভিশন দিই। প্রথমত আমরা ক্যাটালগ বানালাম, দেন সেলস অপশন সিলেক্ট করে এই ক্যাটালগটা অন করলাম। এখানে এতটুকুই কাজ, আর কিছুই করা হয়নি। দেন অ্যাড সাইডে গিয়ে ক্যাটালগ ইস্যু ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটা সিলেক্ট করবো। অবশ্যই মাস্ট পার্সেল সিলেক্ট করবো। এখানে কিছুই নাই, এখানে আমরা যে সেট বানিয়েছিলাম সেই সেটটাকে সিলেক্ট করবো। এই জন্য আমি 4টা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছিলাম, দেখতে সুন্দর লাগে। ডেলি বাজেট আমরা $100 দিব। ইউজ টু অরিজিনাল অডিয়েন্স এখানে আমি দিয়েছিলাম। এই যে অরিজিনাল অডিয়েন্সে এসে যদি আমি নতুন অডিয়েন্স দিতে চাই তাহলে এটা দিব, আর রিটার্গেট করতে চাই এটা দিব। 30 দিন না হলে রিটার্গেট করে লাভ নাই। এটা আমরা ইউজ করবো না রিটার্গেটের জন্য, এই ক্যাটালগ অ্যাডে এটা ইউজ করবো। দেন লোকেশন, এইজ, জেন্ডার, টার্গেটিং আমি অবশ্য ম্যাস্টার্স করে ইংলিশ জেন্ডার সবকিছু দিয়ে প্লেসমেন্ট শুধু ফেসবুক এ দিলাম। এতটুকুই কাজ করেছি। দেন আমি নেক্সট অপশনে গিয়ে আমরা সব পেজটাকে সিলেক্ট করবো, কোন পেজে অ্যাড দিব সেই পেজটা সিলেক্ট করলাম। সিঙ্গেল ইমেজ ক্যারোজেল আমরা সব দেখেছি, আজকে আমরা দেখতেছি কালেকশন। সো আমরা কালেকশন সিলেক্ট করবো। দেন এই জায়গা থেকে আমরা ডাইনামিকলি অথবা কাস্টম, আপনি যেটা খুশি ইচ্ছা, তবে আমি রিকমেন্ড করবো ডাইনামিকলি করলে সুবিধা। দেন আপনার অ্যাডের লেখার সব লেখা দিবেন প্রাইমারি টেক্সট, যেমন ক্যারোজেলে থাকতো। তারপর এখানে যেটা আপনি হেডলাইন দিবেন সেটাই এখানে দেখাবে মাঝখানে। ওকে, এতটুকুই কাজ। দেন আমি এই জায়গায় একটা লেখা আসছিল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট নামে, ক্রিয়েট এক্সপিরিয়েন্স মানে ইনস্ট্যান্ট, ওইটা একটা টেমপ্লেট। সেটাকে সিলেক্ট করে আমি কি দিলাম, স্টোর ফন্ট প্রথমটা। দেন স্টোর ফন্ট দিয়ে আমি ম্যানুয়ালি একটা ভিডিও নিয়ে আসলাম, আর আমার আগের 4টা প্রোডাক্ট ক্যাটালগে অ্যাড করা ছিল সেই 4টা সব অটো চলে আসবে। দেন ওইখানে একটা বাটন, ফিক্স বাটন থাকবে, একটা স্বপ্ন লিখে দিব অথবা অর্ডার নাও, যা খুশি ইচ্ছা আমরা লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, আর এটা যেভাবে সেভাবেই থাকবো। এখানে আর কোনো লিঙ্ক, কোনো কিছু আমার দেওয়া লাগবে না। শুধু আমরা ট্র্যাকিং অপশনে যাইয়া ওয়েবসাইট ইভেন্ট এটাকে ক্লিক করে দিব। চাইলে আপনি অফলাইন ইভেন্টও দিতে পারেন, না এটা আমাদের লাগবে না, শুধু ওয়েবসাইট। মানে কোন পিক্সেলের আন্ডারে ট্র্যাকিং করতে চান, অবশ্যই যে পিক্সেলে আমার এই প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে বেবি বাজার অনলাইন সেটাই আমি দিব, এটা অবশ্যই মাস্ট দিতে হবে। দেন আপনি সিলেক্ট করে এই যে এভরিথিং সবকিছু ওকে। এবার আপনি এখান থেকে আপনার একটা এসে এই যে পাবলিশ উইথ অ্যাডজাস্টমেন্টটা, পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট, সো আমরা দিয়ে দেবো, আমার একটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো ক্লায়েন্টের কাজটা কিন্তু এভাবেই করতে হবে। কার্ড যদি অ্যাড করা থাকে, সো আমার এখানে কার্ড অ্যাড করা আছে, দেখেন পাবলিশ হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাডের কি লেখা আছে, নো অ্যাডস লেখা আসবে। এটা একটা অ্যাড ম্যানেজারের সমস্যা। আপনি করবেন কি, রিফ্রেশ দিবেন। রিফ্রেশ না দিলে এটা কিন্তু আপনি বুঝবেন না। এখনো নো অ্যাডস আছে, তাই না? তাহলে আমরা এটা কেটে দিই। কেটে আপনি আবার ঢুকবেন, এটা 5 মিনিট সময় লাগে ওইখানে ইন রিভিউ লেখাটা আসতে, অথবা প্রিপেয়ারিং অথবা শিডিউল, 3টে লেখা আসবে। কি কি আসবে, একটা অ্যাড রান করার পরে ডেলিভারি অপশনে শিডিউল, ইন রিভিউ অথবা প্রিপেয়ারিং। এখনো কিন্তু আমার নো অ্যাডস লেখাটা আসে। সেটা পাঁচ অ্যাক্টিভ, অ্যাক্টিভ হতে কতক্ষণ সময় লাগে? অ্যাক্টিভ হতে মিনিমাম 24 আওয়ার সময় লাগবে। সো 24 আওয়ার আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন আমার এখন চলে আসে, দেখছেন 2-3 মিনিট পরে ইন রিভিউ লেখাটা কি চলে আসছে না, ইন রিভিউ। সো এখনই অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হতে আরো কি লাগবে, সময় লাগবে। ঠিক আছে, তাহলে একটা কার্ড যখন অ্যাড করা থাকবে আমার কোনো ঝামেলাই নেই। একটা অ্যাড রান করতে আমার সময় লাগে সর্বোচ্চ 10-15 মিনিট। সো আপনি একটা অ্যাড খুব ইজিলি ভাবে 10-15 মিনিটের মধ্যে রান করে দিন। আমি এটা অফ করে দিই, এখানে আরো প্রোডাক্ট অ্যাড করবো, তারপরে এটা রান করবো।